শুরু হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমাদের আজকে পলিটিক্যাল সায়েন্সের আজকে কি শুরু হচ্ছে? আমাদের পলিটিক্যাল সায়েন্সের আজকে যে থার্ড সেমিস্টার হবে, থার্ড সেমিস্টারের প্রথম যে চ্যাপ্টার আছে পল সায়েন্সের, সেটা আমরা শুরু করছি। প্রথম চ্যাপ্টারের নাম কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আর কি ঠান্ডা লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আর ঠান্ডা লড়াই। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব, দেখ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বকে জানতে গেলে আমাদের প্রথমে আমরা ম্যাপ ভিত্তিক পড়ব, জানতে হবে কিভাবে হয়েছে। তার আগে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কবে হয়? 1914 থেকে 1918। প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়? 1914 থেকে 1918। 18 হচ্ছে 11 নভেম্বর। 11 কি নভেম্বর। এই ডেটটায় প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 শেষ হয় কবে? 1918 11 নভেম্বর। কিন্তু অফিসিয়ালি এটা শেষ হয়, অফিসিয়ালি কবে শেষ হয়? অফিসিয়ালি শেষ হয় 1919 সালে। 1919 সালে কত? 28শে জুন। 1919 সালে 28শে জুন কি হয়? ভার্সাই ট্রিটি অফ ভার্সাই সন্ধি হয়। এই যে ভার্সাই সন্ধি হয়, এই ভার্সাই সন্ধির ফলে কি হয়? প্রথম বিশ্বযুদ্ধ অফিসিয়ালি শেষ হয়। কি বললাম? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হয়? 1914 থেকে 18 বা 1914 থেকে 19, যাই অপশন থাক করবি। অফিসিয়ালি শেষ হয় কবে? ভার্সাই সন্ধি হয়। ভার্সাই সন্ধির মাধ্যমে কি হয়? জার্মানি, এদেরও কি ছিল? জার্মানি ছিল অক্ষশক্তি, আর মিত্র শক্তি কারা ছিল? মিত্র শক্তি সেই আমেরিকা, রাশিয়া, যারা যারা সব ছিল, ব্রিটেন, ওরাই ছিল বেশিরভাগ। এইদিকে হাঙ্গেরি, জার্মানি, এরা ছিল। এবারে জার্মানিকে সেই ভাগ করে নেওয়ার একটা ব্যাপার ছিল। বুঝতে পেরেছিস কিভাবে জার্মানি যাতে আর জার্মানি কতটা ক্ষতিপূরণ দেবে, এই সব ভাষাই সন্ধিতে এই সব আলোচনা হয়েছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপরে দেখ, প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে, এর আগে তো গোটা ওয়ার কোনো বিশ্বযুদ্ধ দেখেনি। বিশ্বযুদ্ধ কি জিনিস এর আগে কেউ দেখতে পারেনি, মানুষ বুঝতে পারেনি। সবার ক্ষতি হয়েছে, অক্ষশক্তিরও ক্ষতি হয়েছে, মিত্র শক্তিরও ক্ষতি হয়েছে। বুঝতে পেরেছিস? তাহলে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আর কেউ চায়নি যে কখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হোক। সেই জন্য আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন তখনকার এই ভার্সাই সন্ধি এই টাইমে বলে যে আমাদের এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে না, কি করতে হবে? সেই জন্য একটা আন্তর্জাতিক সংগঠন বানাতে হবে। কি বানাতে হবে? আন্তর্জাতিক সংগঠন। এই আন্তর্জাতিক সংগঠনটা একটা টাইমে এইবারে সবাই মিলে, যাতে আন্তর্জাতিক সংগঠনের কি হয়? সব দেশগুলো কি হয়? যুক্ত থাকে। সব দেশগুলো, পৃথিবীর যত দেশ আছে সব দেশগুলো যদি একসাথে যুক্ত থাকে, তাহলে গিয়ে আন্তর্জাতিক সংগঠন যদি হয়ে যায়, তাহলে আর যুদ্ধ হবে না। কেন হবে না? বলছে একটা দেশ যখন কোনো দেশকে আক্রমণ করবে, প্রথম শুরুতেই কোনো দেশকে আক্রমণ করলে কি হবে? আর তার পাশে আরো অনেক দেশ যুক্ত হয়ে যাবে, তাহলে সেই বড় দেশটা কোনো ছোট দেশকে আক্রমণ করতে সহজেই পারবে না। এর ফলে কি হবে? যে কোনো যুদ্ধ হবে না। সেই জন্য আন্তর্জাতিক সংগঠনের 1920-তে লিগ অফ নেশন, 1920-তে কি তৈরি হলো? লিগ অফ নেশন। 1920-তে কি গঠন হলো? লিগ অফ নেশন। লিগ অফ নেশন কবে তৈরি হলো? 1920-তে। এটা একটা কি প্রথম আন্তর্জাতিক সংগঠন, এখানে সব দেশ একসাথে যুক্ত থাকবে। তাহলে লিগ অফ নেশন কবে হয়? 1920। মনে থাকবে কি বললাম? কিন্তু লিগ অফ নেশনের পরে দেখা যাচ্ছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। আবার কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। লিগ অফ নেশনের পরে তৈরি হওয়ার পরে আবার কি শুরু হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 আর শেষ হয় কবে? 1945। 1939 থেকে 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ভালো করে বল, একবারে এই গল্পেতেই হয়ে যাবে টানা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় আবার 19 বছর পরে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে এই টাইমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে শুরু হয়? দেখ, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়। প্রথম বিশ্বযুদ্ধ কি হয়? জার্মানি হারে, জার্মানি অনেক ক্ষয়ক্ষতি হয়।
অনেক টাকা দিতে হয়। তারপরে জার্মানিতে ওই টাইমে সরকারের পরিস্থিতি হয়, সরকার তো ভেঙে পড়ে। সেই টাইমে আস্তে 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 ওখানে হিটলার ছিল একজন কি সামরিক তোর আর্মি চিফ আর কি, বুঝতে পারলি, জাস্ট একটা সেনাবাহিনীর চিফ। সেখান থেকে আস্তে আস্তে ও কি করে, মানে ফ্যাসিস্ট নাৎসি পার্টি গঠন করে। কি গঠন করে? নাৎসি পার্টি। এই নাৎসি পার্টি গঠন করে ও পুরোপুরি চায় রাতারাতি সমস্ত মোটামুটি যারা সরকারের উপরে আছে তাদেরকে কি করে, তাদেরকে শেষ করে। কিভাবে মারে, কিরকম ভাবে মারে, ওর যে বাহিনী আছে তার মাধ্যমে মারে, কিন্তু সেটা কেউ খবর পায় না ঠিকঠাক করে যে কিভাবে। এই ভয়ে কেউ আস্তে আস্তে ও কি হয়, একনায়ক হয়ে যায়। জার্মানির কি হয়, একনায়ক। জার্মানির একনায়ক হয়। এবারে জার্মানির একনায়ক হওয়ার পরে আস্তে আস্তে ও গোটা ওয়ার্ল্ডে একনায়কত্ব প্রতিষ্ঠা করতে, কিসে প্রতিষ্ঠা করতে যায়, গোটা ওয়ার্ল্ডে। তো 1939-এ জার্মানিকে তখন সবাই ভয় পেতে শুরু করে। প্রচুর প্ল্যান ছিল যে ওর যে বাহিনী ছিল সেই বাহিনী 1 মাস যদি না ঘুমিয়ে যুদ্ধ করতে পারত, এরকম ইনজেকশন দিত, মানে ড্রাগস নিত সে, যেখানে 1 মাস না ঘুমিয়ে যুদ্ধ করতে পারবে এরকম। তো ওর বাহিনীকে মোটামুটি সবাই ভয় পেত। ব্রিটেনকে আক্রমণ করেছে, ফ্রান্সকে আক্রমণ করেছে, ওরা ভয়ে ব্রিটেন আর ফ্রান্সের সাথে জার্মানির আক্রমণ চলছে। আমেরিকা রাশিয়া তখন যুক্ত হয়। কিন্তু 1939-এ রাশিয়ার সাথে ওর একটা রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয়। কি চুক্তি হয়? রাশিয়ার সাথে রুশ আর এইখানে হচ্ছে জার্মানি হচ্ছে জার্মানি, এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে জার্মানি। রুশ আর জার্মানির মধ্যে কি চুক্তি হয়, যে কেউ কাউকে আক্রমণ করবে না। কত সালে চুক্তিটা হয়? 1939। কত সালে চুক্তি হয় রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয় 1939 সাল। বুঝতে পেরেছিস? প্রথম দিকে 2রা জুলাই এরকম ভাবে হবে, জুলাই পরেই হবে। তাহলে অনাক্রমণ চুক্তি হলো রুশ, এই যে রাশিয়া, ভালো করে দেখ, এটা হচ্ছে রাশিয়া, ঠিক আছে? রাশিয়া মানে তখনকার দিনে সোভিয়েত ইউনিয়ন। এইবারে বলেন রাশিয়ার কথা যখন এলো, রাশিয়াতে এই যে রাশিয়াতে বলশেভিক দল ক্ষমতায় আসে 1917 সালে। কত সালে? 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে। ওই টাইমে রাশিয়াতে কমিউনিস্টরা ক্ষমতায় আসে। কার নেতৃত্বে? লেনিনের নেতৃত্বে। গল্পটা মনে রাখবি, রাশিয়াকে নিয়ে গল্প আছে। তো রাশিয়ায় তখন লেনিন আসে, কমিউনিস্ট পার্টি আছে। দেখ, আমরা রাষ্ট্রবিজ্ঞানে দুটোই মতাদর্শ আছে। রাষ্ট্রবিজ্ঞানের কটা মতাদর্শ? দুটো মেইন মতাদর্শ। একটা হচ্ছে উদারনীতিবাদ, আমরা জন লকেট পড়েছিলাম উদারনীতিবাদ। আর একদিকে আছে উদারনীতি গণতন্ত্র, আর একদিকে আছে সমাজতান্ত্রিক, যেটা হচ্ছে মার্ক্সবাদ। বুঝতে পেরেছিস কি বললাম? একটা হচ্ছে উদারনীতিবাদ আর একটা হচ্ছে মার্ক্সবাদ। উদারনীতিবাদ কি করে? উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতাকে প্রমোট করে। উদারনীতিবাদ চায় সমাজের উপরে কি কারা থাকবে? পুঁজিবাদী। মানে এটাকে অ্যাকচুয়ালি পুঁজিবাদও বলতে পারিস। এটাকে কি বলতে পারি? পুঁজিবাদ। এই পুঁজিবাদী রাষ্ট্র কারা? আমেরিকা। পুঁজিবাদী রাষ্ট্র কারা? আমেরিকা। মনে রাখবেন, পুঁজিবাদ ক্যাপিটালিস্ট, উদারনীতিবাদ লিবারাল ডেমোক্রেসি। কে আছে? লিবারাল ডেমোক্রেসি কোথায়? আমেরিকা। ক্লিয়ার হচ্ছে? আর উল্টো দিক থেকে ব্যক্তি স্বাধীনতাকে, রাষ্ট্রীয় কর্তৃত্বকে কি করে? উদারনীতিবাদ কি করে? রাষ্ট্রীয় কর্তৃত্বকে খর্ব করে, মানে রাষ্ট্রীয় কর্তৃত্বকে কমাতে চায়। রাষ্ট্রীয় কর্তৃত্বের যে ক্ষমতা সেটাকে কি করতে চায়? কমাতে চায়। তাহলে ব্যক্তি স্বাধীনতা কি হয়? ব্যক্তির ক্ষমতা বেড়ে যায়। বুঝতে পেরেছিস কি বললাম? কোথায়? উদারনীতিবাদ। আর পুঁজিবাদীরা এখানে থাকবে। উদারনীতিবাদ মানে তোকে বলতে হবে যে পুঁজিবাদী গান্ধী, মনে থাকবে। উল্টো দিক থেকে হচ্ছে রাশিয়া বলশেভিক দল। 1917-তে প্রথম রাশিয়াতে, এটা গোটা ওয়ার্ল্ডে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কে হয়? সোভিয়েত ইউনিয়ন। কে হয়? সোভিয়েত ইউনিয়ন। প্রথম ওয়ার্ল্ডের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, তার নাম কি? সোভিয়েত ইউনিয়ন। এখন আমরা রাশিয়া বলবো না, এখন কি বলবো? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে বলা হয় ইউএসএসআর। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বল।
ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, মনে থাকবে। তাহলে রাশিয়াকে আমরা কি নামে ডাকবো এখন? এখন ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? তাহলে যে এই দুটোর মধ্যে আলাদা মতাদর্শ কোথায়? আমেরিকা কি পছন্দ করে? আমেরিকা পুঁজিবাদ, রাষ্ট্র ক্ষমতার ঊর্ধ্বে কারা থাকবে? পুঁজিবাদ। আর সমাজতন্ত্র কি চায়? সাম্যবাদ, কমিউনিজম কি চায়? যে সমাজের উপরে কারা থাকবে? সর্বহারা শ্রেণী একনায়কত্ব, মানে যারা শ্রমিক শ্রেণী তাদের একনায়কতন্ত্র। কিন্তু অপোজিটে এদের যে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকারটা কিন্তু একনায়কই হবে, মানে একনায়কতন্ত্র, একটু ডিক্টেটরশিপ চলবে, মানে এখানে ব্যক্তি স্বাধীনতা বেশি পাবে না। সমাজতন্ত্রে কি হয়? ব্যক্তি স্বাধীনতা বেশি পাবে না, বুঝতে পেরেছিস কি বললাম? কিন্তু উদারনীতিবাদে কি হবে? ব্যক্তি স্বাধীনতা বেশি হবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে দুটো মতাদর্শ পুরো ডিফারেন্ট। ক্লিয়ার হচ্ছে? দুটো মতাদর্শ কি হচ্ছে? পুরো ডিফারেন্ট। তাহলে আমেরিকা কি হচ্ছে? লিবারাল ডেমোক্রেসি, আর সোভিয়েত ইউনিয়ন কি হচ্ছে? সমাজতন্ত্র, সোশ্যালিজম। এখানে কি প্রতিষ্ঠা করতে চাইছে? সাম্যবাদ। আর এরা কি প্রতিষ্ঠা করতে চাইছে? পুঁজিবাদ। এরা কি প্রতিষ্ঠা করতে চাইছে? পুঁজিবাদ, মানে চারিদিকে বিজনেস হবে। বুঝতে পেরেছিস কি বললাম? চারদিকে বিশ্বায়নের যুগে খোলা বাজার, মুক্ত বাজার অর্থনীতি, এটা চায়। কিন্তু সমাজতন্ত্র এটা চায় না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এইবারে এই দুটো মতাদর্শ, ইউএসএসআর প্রথম সমাজতন্ত্র রাষ্ট্র কত সালে হচ্ছে? 1917। 1917 পরে ওখানে লেনিন ক্ষমতা আছে, লেনিনের পরে ওখানে আছে স্টালিন। লেনিন 1924, 24-এর লেনিন 24 অবধি থাকে, 24-এর পর থেকে কি আছে? স্টালিন। 24 থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ঠান্ডা লড়াই শুরু হচ্ছে, কে থেকে যায়? স্টালিন। বুঝতে পেরেছিস কি বললাম? স্টালিনের গল্প করবো। স্টালিনের পরে আসে কে? নিকিতা ক্রুশ্চেভ। মধ্যেখানে একজন আছে, অত গুরুত্বপূর্ণ না, কে আছে? নিকিতা ক্রুশ্চেভ। আর তারপরে আসে ব্রেজনেভ। মানে মেন ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিচ্ছি, যেগুলো প্রয়োজন পড়বে আমরা বলবো। ব্রেজনেভ, আর লাস্ট আসে মিখাইল গোরবাচেভ। কে আছে? মিখাইল গোরবাচেভ। এগুলো কাদের নাম? রাশিয়ার যে প্রেসিডেন্ট, মানে রাশিয়ার যারা একনায়ক তাদের নাম। বুঝতে পেরেছিস কি বললাম? প্রথমে কে? লেনিন। লেনিনের পরে কি আছে? স্টালিন। স্টালিনের পরে নিকিতা ক্রুশ্চেভের নাম করব, নিকিতা ক্রুশ্চেভের নামের পরে ব্রেজনেভ করব, ব্রেজনেভের পরে আমরা করব একবার লাস্ট যেটা হচ্ছে মিখাইল গোরবাচেভ। আজকের দিনে এই কটা নাম আমরা করব কিসের? ইউএসএসআর। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পারছিস? এবারে একদিকে কি হচ্ছে? একদিকে রাশিয়া, আর একদিকে এর রাশিয়া সমাজতন্ত্র, আর আমেরিকা কি হচ্ছে? আমেরিকার হচ্ছে পুঁজিবাদ, উদারনীতিবাদ। বুঝতে পেরেছিস কি বললাম? লিবারাল ডেমোক্রেসি। ক্লিয়ার হচ্ছে? এই দুটোর মধ্যে আজ লড়াই করবো আমরা, এটাই হচ্ছে ঠান্ডা লড়াই। এইবারে আসছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভালো করে বল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়? রুশ জার্মান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ জার্মান কি হলো? জার্মানি হচ্ছে এইবারে মেন ইম্পর্টেন্ট ক্যারেক্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জার্মানি রুশকে কি বলেছে? আক্রমণ করবে না। এই চুক্তি করলো 1939 সালে। দিয়ে বলছে দুজন মিলে পোল্যান্ডকে আক্রমণ করব। পোল্যান্ডকে আক্রমণ করে কি করব? যে পোল্যান্ডকে ভাগাভাগি করব। ক্লিয়ার হচ্ছে? দিয়ে সেই মতো জার্মানি প্রথম, এটা হচ্ছে পোল্যান্ড, এটা কি? পোল্যান্ড। ভালো করে বুঝে নে, এটা পোল্যান্ড। জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করলো 1939। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। বুঝতে পেরেছিস কি বললাম? জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হলো। উল্টো দিক থেকে রাশিয়াও পোল্যান্ডকে আক্রমণ করলো। কিন্তু জার্মানি আর রাশিয়া যখন আক্রমণ করলো, জার্মানির সৈন্যরা রাশিয়ার সৈন্যদের মেরে দিল, অ্যাটাক করলো। তাহলে কি হলো? হিটলার কি করলো? তাহলে পিছনে গাদ্দারি করলো। বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে দাঁড়িয়ে হিটলারের খুব তাড়াতাড়ি ছিল, হিটলার একনায়ক হতে চেয়েছিল, প্ল্যানিং ছিল, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে সবার আগে সর্বাধিনায়ক হতে হবে, গোটা ওয়ার্ল্ডে যেন ওর নাম হবে। এই জন্য ও রাশিয়ায় ঢুকে গেল। রাশিয়ার এইসব সাইটগুলোতে, এই যে রাশিয়ার এইসব সাইটগুলোতে পুরোটাই বরফে প্রায় ঢাকা থাকে। এইবার ওদের যতই এক মাস না কমে যুদ্ধ করুক, বরফে ওরা তো একটা স্নাইপার থাকলে ওরা 100 জন আসুন না। বরফে থেকে যুদ্ধ করার অভ্যেস কাদের আছে? রাশিয়ার আছে সৈন্যদের, এদের তো নেই। দীর্ঘদিন যুদ্ধ চলতে একটা টাইম হিটলারের সৈন্যরা এতটাই ঝিমিয়ে গিয়েছিল আর পেরে উঠলো না। পেরে উঠে হিটলার এইখানে রাশিয়াতে ঢোকাটা হিটলারের সব থেকে বোকামি ছিল। 1945 সালে এইখান থেকে রাশিয়া ঢোকার পর থেকে ব্যাকে ফিরে আসে। আর ব্যাকে যখনই ফিরে আসে তখন উল্টো দিক থেকে দেখ, এইখানে আছে কে? ব্রিটেন, এইখানে আছে ফ্রান্স। তাহলে ব্রিটেন ফ্রান্সের সাথে আগেই যুদ্ধ করে রেখে দিয়েছে। এইদিকে আছে আমেরিকা এখন বাদ দিচ্ছি। এই ব্রিটেন, ফ্রান্স, এদিক থেকে রাশিয়া, সবাই জার্মানিকে কি করে? অ্যাটাক করে। হিটলার ঘরে বসে আত্মহত্যা করে।
আর কোনো উপায় পায় না। 1945 সালে হিটলারের কাহিনী শেষ হলো। এইবারে উল্টো দিক থেকে আমেরিকা অনেক পরে যুদ্ধে ঢুকেছে। আমেরিকার যুদ্ধটা কোথায়? আমেরিকার পার্ল হারবার বলে একটা বন্দর আছে, ওই বন্দরে জাপান অ্যাটাক করে। জাপান এটা যে জাপান অ্যাটাক করে আমেরিকার পার্ল হারবার বন্দরে, বোমা বিস্ফোরণ করে। তো আমেরিকা আর জাপানের যুদ্ধ চলছে, বুঝতে পেরেছিস? এই টাইমে জাপান 1945 সালে, তখনও যখন হিটলার হেরে গেছিল, কিন্তু 1945 সালে জাপান আত্মসমর্পণ করেনি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল। ক্লিয়ার হচ্ছে? আস্তে আস্তে জাপানের একটা টাইমে প্রথম আমেরিকা 6ই আগস্ট হিরোশিমাতে কি করে? হিরোশিমাতে লিটল বয় তোর বোম, প্রথম পারমাণবিক বোমা গোটা ওয়ার্ল্ড দেখে। প্রথম যে পারমাণবিক বোমা গোটা ওয়ার্ল্ড দেখে কত সাল? 1945 সাল। কত? 6ই আগস্ট 1945 সালে 6ই আগস্ট। ঠিক আছে, পারমাণবিক বোমা ফেলে। সেই বোমাতে হিরোশিমা বিধ্বস্ত হয়। হিরোশিমার পরে আবার 3 দিন পর 9ই আগস্ট ওরা তাতেও আত্মসমর্পণ করে না। 9ই আগস্ট আবার পারমাণবিক বোমা ফেলে, দিয়ে লিটল বয় আর ফ্যাটম্যান দিয়ে আর নাগাসাকি ধ্বংস হয়। তারপরে গিয়ে জাপান আত্মসমর্পণ করে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় কত সাল? 1945 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কবে? 1945 সাল। মনে থাকবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কে কে আছে? অক্ষশক্তিতে কে কে আছে? অক্ষশক্তিতে হচ্ছে এটা জার্মানি, এইখানে হচ্ছে ইটালি। জার্মানি, ইটালি, এর সাথে জাপান। জার্মানি, ইটালি, জাপান। আর মিত্র শক্তিতে কারা কারা আছে? ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন। ব্রিটেন, ফ্রান্স আর আমেরিকা। দুটো নাম প্রথম বলবি। কে কে? সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা। আমেরিকা, ইউএসএ আর সোভিয়েত ইউনিয়ন। ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন। বল, ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স। ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স। এদের সাথে আরেকটা দেশ যুক্ত হলে চীন, দিয়ে বিগ 5 হয়। কি হয়? বিগ 5। বিগ 5 কাদেরকে বলা হয়? এই 5টা দেশকে। মনে রাখবেন কি কি বললাম? আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স আর চীন। এই 5 জনকে মনে থাকবে। কি বললাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 শেষ হয়। 1945 শেষ হয়ে প্রথমেই ইউএনও গঠন হয় 24 অক্টোবর। 24 অক্টোবর কি তৈরি হয়? ইউএনও। 24 অক্টোবর কি তৈরি হয়? ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। কি বললাম? ইউএনও কবে তৈরি হয়? 1945 সালে 24 অক্টোবর। কবে? 1945 সালে 24 অক্টোবর। আবার বল, এইটা ডেট আসবে। ইউএনও কবে গঠন হয়? 1945 সালে 24 অক্টোবর। কোন দিবসকে ইউএন দিবস কাকে বলা হয়? 24 অক্টোবরকে কি বলি আমরা? ইউএন দিবস। ইউনাইটেড নেশন মানে আগে তার পূর্বসূরি প্রতিষ্ঠানের নাম কি? আগে লিগ অফ নেশন। কত সালে তৈরি ছিল? 1920 সালে। আর তারপরে ওটা ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পরে কি তৈরি হয়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ক্লিয়ার হচ্ছে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কবে হয়? 1945 সালের 24 অক্টোবর। ক্লিয়ার হলো? ইউনাইটেড নেশনের স্থায়ী সদস্য কটা হয়? 5টা। প্রথম হয় 4টে, তারপরে 5 নম্বর চীন কবে আসছে বলছি। প্রথম 4টে কে কে? প্রথম হচ্ছে আমেরিকা, রাশিয়া। কারা যেতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে? আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, এই 4টে। আর সঙ্গে চীন, দিয়ে 5টা হয় স্থায়ী সদস্য। এরা মিলে প্রথম কটা দেশ নিয়ে গঠন হয়? প্রথম 50টা দেশ নিয়ে। কটা দেশ নিয়ে? 50টা দেশ নিয়ে গঠন হয় হচ্ছে ইউএন। মনে রাখবে, বর্তমানে কতগুলো দেশ আছে? 193টা। ইউএন তো কতগুলো দেশ আছে বর্তমানে? 193টা। মনে রাখবে কি বলছি? এই হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের কাহিনী শুরু হলো। বুঝতে পেরেছিস? এইবারে আমাদের মেন যে আজকের টপিক সেটা হচ্ছে ঠান্ডা লড়াই। মেন যে আজকের টপিক কি? ঠান্ডা লড়াই। এবার ঠান্ডা লড়াই জিনিসটা কি? ঠান্ডা লড়াই হচ্ছে কারা জেতে? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জেতে? মিত্র শক্তি, অ্যালাইড পাওয়ার জেতে। অ্যাক্সিস পাওয়ার হেরে যায়। অ্যালাইড পাওয়ারে কে কে আছে? একদিকে রাশিয়া, এই একদিকে আমেরিকা, একদিকে সোভিয়েত ইউনিয়ন। একদিকে আমেরিকা, ইউএসএ, আর একদিকে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। ক্লিয়ার হচ্ছে? এই দুটো দেশ, সোভিয়েত ইউনিয়নের দেখ এলাকা প্রচুর বড়। সোভিয়েত ইউনিয়ন এর সাথে রাশিয়ার সাথে আরো 15টা দেশ যুক্ত আছে। রাশিয়ার সাথে আরো 15টা দেশ তখন যুক্ত, এখন নেই, তখন যুক্ত আছে। সোভিয়েত ইউনিয়ন প্রচুর বড়। আর উল্টো দিক থেকে আমেরিকা অর্থনৈতিক দিক থেকে বিরাট বড়।
বুঝতে পেরেছিস? কিন্তু দুজনের মধ্যে ঠান্ডা লড়াইটা শুরু হয় বার্টনের মধ্যে। চার্লস বার্টন বলছে যে ঠান্ডা লড়াই শুরু হয় কবে জানিস? অ্যাকচুয়ালি 1945-এর পর না, সবাই এটাই জানি আমরা, অফিসিয়ালি শুরু হয়। কিন্তু তার আগে থেকে 1917-তে গল্পটা কি বললাম, রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা কবে? 1917-তে, সেই প্রথম বিশ্বযুদ্ধের টাইম। 1917-তে রাশিয়ায় যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, ওই টাইম থেকে আমেরিকার পুঁজিবাদী যে রাষ্ট্রগুলো আছে, আমেরিকা, ইউকে, এরা কেউ চায়নি যে আমেরিকার সমাজতন্ত্র প্রতিষ্ঠা, কারণ ওদের আলাদা মতাদর্শ। বুঝতে পেরেছিস কি বললাম? আলাদা মতাদর্শ হওয়া মানেই কি হচ্ছে, ও একটা টাইম না একটা টাইম বিরোধী হবে। সেই জন্য ওরা চেয়েছিল কি ওখানে একনায়কতন্ত্র বা অন্য কোনো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত। বুঝতে পেরেছিস কি বললাম? তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়াতেই তখন থেকেই ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি। কিন্তু তোদের যে পরীক্ষায় কোশ্চেন আছে, ঠান্ডা লড়াই উৎপত্তি কিভাবে? দেখ, প্রথম আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স জিতলো 1945 সাল। 1945 সালে পটসডাম সম্মেলন হলো। কি প্রথমে ইয়াল্টা সম্মেলন, তারপরে সম্মেলন হলো আরেকটা সম্মেলন হচ্ছে পটসডাম সম্মেলন। কি সম্মেলন? পটসডাম সম্মেলন। পটসডাম সম্মেলন। পটসডাম সম্মেলন হলো 1945। পটসডাম সম্মেলন কবে হয়? 1945 সাল। পটসডাম সম্মেলন কবে হয়? 1945। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো। পটসডাম সম্মেলনে কারা হেরেছিল? জার্মানি হেরেছিল বলে জার্মানিকে কিভাবে ভাগ করে নেবে বুঝেন সব দেশগুলো। বাকি কারা কারা জিতেছিল? আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, সবার লিডাররা এসেছিল পটসডাম সম্মেলনে। যে জার্মানিকে কিভাবে ভাগ করা হবে, বুঝতে পেরেছিস? মেনলি জার্মানিকে কত ক্ষতিপূরণ দিতে হবে, কিরকম ভাবে কি, ওগুলো আলোচনা হবে। তো পটসডাম সম্মেলনেই ওদের যে রাষ্ট্রনেতা তার সাথে মোটামুটি একটা বিরোধ বাঁধতে শুরু করে। বুঝতে পেরেছিস? জার্মানিকে নিয়ে। এবার জার্মানির অবস্থাটা কোথায়? এই দেখ ভালো করে দেখ, জার্মানি এটা, রাশিয়া কোন দিকে? এদিকে। আর ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা কোন দিকে? এই সাইডে। এটাকে পশ্চিম দিক বলছে, এটাকে আমরা কি বলছি? পূর্ব দিক। তো জার্মানিকে মোটামুটি পূর্ব জার্মানিকে কার দখলে? পূর্ব জার্মানিটা ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের দখলে। পূর্ব জার্মানি কার দখলে? সোভিয়েত ইউনিয়নের দখলে। আর পশ্চিম জার্মানিটা বেশিরভাগটাই কাদের ছিল? পশ্চিম জার্মানিটা এই আমেরিকার। বুঝতে পেরেছিস কি বললাম? তো এই জার্মানিকে নিয়ে আস্তে আস্তে বিরোধ পাবে। পটসডাম সম্মেলনেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত। পটসডাম সম্মেলন থেকে ঠান্ডা লড়াইয়ের কি শুরু হয়? সূত্রপাত। যদি বলা হয় কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের ঘোষণা শুরু হয়, সেটা কি বলবো? পটসডাম সম্মেলন। কত সাল? 1945, মনে থাকবে। তারপরে 1946-এ ফাল্টন বক্তৃতা দেয়। ফাল্টন বক্তৃতা কে দেয়? এই বক্তৃতা কে দেয়? এই ফাল্টন বক্তৃতা দেয় উইনস্টন চার্চিল, ব্রিটেনের তখনকার রাষ্ট্রপতি উইনস্টন চার্চিল ফাল্টন বক্তৃতা দেয়। কত সাল? 1946 সালে। ফাল্টন বক্তৃতা এসে প্রথম ঠান্ডা লড়াইয়ের কথা আনুষ্ঠানিকভাবে বলে। কিন্তু কি বলে? যে ইউরোপে, গোটা পূর্ব ইউরোপে, ভালো করে বলছো, ফাল্টন বক্তৃতা কে দিতে আসে? উইনস্টন চার্চিল, ব্রিটেনের প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? উইনস্টন চার্চিল। মনে রাখবে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উইনস্টন চার্চিল কি আছে? ফাল্টন বক্তৃতা দেয়। ওই বক্তৃতাতে বলে গোটা ইউরোপে একটা লৌহ জবনিকা আসছে। কার? না, সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক দেশে লৌহ জবনিকা এসে গোটা ইউরোপকে আচ্ছাদিত করে আছে। তাই এখন আমাদের কাছে ঘোর বিপদ। বুঝতে পেরেছিস কি বললাম? কার সমর্থনে বললো? পুঁজিবাদী দেশ কারা? আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এরা সব পুঁজিবাদী। বুঝতে পেরেছিস কি বললাম? ওরা সব এক। আর রাশিয়া তখনকার দিনে কি? সমাজতান্ত্রিক। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে 1946-এ এসে এর ঘোষণা করলো। তাহলে ফাল্টন বক্তৃতাটা ইম্পর্টেন্ট তো। বুঝতে পেরেছিস? কত সাল? 1946 সাল। এই পর থেকে আস্তে আস্তে শুরু হয়ে গেল যে সোভিয়েত ইউনিয়ন, একদিকে ঠান্ডা লড়াই শুরু হলো। একদিকে সোভিয়েত ইউনিয়ন কি রাষ্ট্র? সমাজতান্ত্রিক রাষ্ট্র। সাম্যবাদকে কি করতে চায়? সাম্যবাদ, ওরা তো কমিউনিজম ছড়াতে চায়। তাহলে সেই সাম্যবাদকে কি করতে চায়? সাম্যবাদকে আগ্রাসন যে নীতি, সেটা আমেরিকা পছন্দ করে না। আর আমেরিকা চায় কি? গোটা ওয়ার্ল্ডে কি ছড়ায়? পুঁজিবাদ। গোটা ওয়ার্ল্ডে কি? পুঁজিবাদ ছড়ায়।
বুঝতে পেরেছিস? দুটো রাষ্ট্র, এটা কি বলা হচ্ছে ঠান্ডা লড়াই। এটা কত বছর চলেছিল? 40 বছর। 40 50 বছরও বলতে পারিস, কিন্তু প্রায় 40 বছর অপশন দিল। 40 থেকে 50 বছর, 45 এর পরে শুরু হয়েছিল, ঠিক আছে? আনুষ্ঠানিক ঘোষণা মোটামুটি 49 এর পর থেকে শুরু হয়, একেবারে 1991। কবে হয়? 1991 শেষ হয়। এইবারে এই ঘটনা আমরা জানি, এর ভেতরে কিভাবে ঠান্ডা লড়াই চলেছে আমরা জানি। তা ঠান্ডা লড়াই প্রথম, ঠান্ডা লড়াইটা আমরা কিভাবে জানবো? কার কার মধ্যে হয়েছিল ঠান্ডা লড়াই? সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে ইউএসএ। ইউএসএ আর ইউএসএসআর। আমি এই সাইডে লিখলাম ইউএসএ, ইউএসএ মনে রাখবে, আর এই সাইডে লিখলাম ইউএসএসআর, ইউএসএসআর। ভালো করে বল। ঠান্ডা লড়াই বলছে এইবার এইখানের ঘটনা ঘটবে ইউএসএ আর ইউএসএসআর, ঠিক আছে? ঠান্ডা লড়াই চলছে, এদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। আমরা এটাই দেখি কিভাবে যুদ্ধ হচ্ছে। ঠান্ডা লড়াই মানে স্নায়ু যুদ্ধ, ডিরেক্ট যুদ্ধ নয়। বুঝতে পেরেছিস কি বললাম? ঠান্ডা লড়াই এর উদ্ভব, ঠান্ডা লড়াইয়ের প্রথমে যে কথাটি উদ্ভব কে করে? ঠান্ডা লড়াই কথাটি প্রথম উদ্ভব করে হচ্ছে, তোদের কোশ্চেন যদি আসে ভালো করে বলছো, প্রথম 1946 সালে প্রথম লেখা একটা লেখালেখি বা একটা ভাষণ দেবে। ভাষণ কে দেয়? বার্নার্ড বারুচ। কে দেয়? বার্নার্ড বারুচ। তখন এই ঠান্ডা লড়াই কথাটা ব্যবহার করে, কিন্তু সেটা জনপ্রিয় হয় না। ঠান্ডা লড়াই কথাটা জনপ্রিয় হয় না। আগে প্রথম বলে কিন্তু বার্নার্ড বারুচ, তারপরে ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, দ্য কোল্ড ওয়ার, দ্য কোল্ড ওয়ার। ভালো করে বল, দ্য কোল্ড ওয়ার। এই বইটা লিখে নেন, স্টাডি ইন ইউএস ফরেন পলিসি, ফরেন পলিসি। দ্য কোল্ড ওয়ার, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। কি বললাম? দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। এই গ্রন্থটা কার লেখা? ওয়াল্টার লিপম্যান। কার লেখা? ওয়াল্টার লিপম্যান, ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যানের লেখা গ্রন্থটার নাম কি? দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। কি বললাম আবার? দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। আবার বল, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। কার লেখা? ওয়াল্টার লিপম্যান। এই বই, এই যে গ্রন্থটি লেখে, এই গ্রন্থটিতে ঠান্ডা লড়াই কথাটা ব্যবহার করে। ঠান্ডা লড়াই কথাটা কি করে? ব্যবহার করে। আর ঠান্ডা লড়াই জনপ্রিয় হয়ে যায় 1947 সালে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে ঠান্ডা লড়াই কি? এবার ঠান্ডা লড়াইকে বলেছে গরম শান্তি। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। আর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। এটা নিয়ে একটু মতৈক্য আছে, কিন্তু যদি কোশ্চেন আসে ফ্রিডম্যান হবে। কি হবে? ঠান্ডা লড়াইকে কি গরম যুদ্ধ কে বলেছে? ফ্রিডম্যান। আর ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। মনে থাকবে কথাটা কি বললাম? এইগুলো মোটামুটি লিখে নে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছে? বার্নেট। ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছে? সেটা হচ্ছে ফ্রিডম্যান। কে বলেছে? ফ্রিডম্যান। মনে থাকবে কি বললাম? এইবার তাহলে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়ে গেল, কথাটার উদ্ভব হয়ে গেল। এইবারে শুরু হচ্ছে যে ঠান্ডা লড়াইয়ের পর্যায়। এবার আমরা জানবো ঠান্ডা লড়াই কিভাবে এগিয়েছে। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়, ঠান্ডা লড়াইয়ের কি প্রথম পর্যায়, ঠান্ডা লড়াইয়ের যে প্রথম পর্যায় আছে, প্রথম পর্যায় এটা কত থেকে কত? ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় হচ্ছে 1945 থেকে 1949। 1945 থেকে 1949 হচ্ছে প্রথম পর্যায়। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায় কত? 1945 থেকে 1949 প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে কি হয়? প্রথম পর্যায়ে ইউএসএ কি করে দেয়? ইউএসএ তো লড়াই করছে। প্রথম শুরু হয় হচ্ছে ওদের রাষ্ট্রপতি ইউএসএ রুজভেল্টের পরে ইউএসএ রাষ্ট্রপতি কে হয়? ভালো করে বলছো। রুজভেল্টের পরে ইউএসএ যে রাষ্ট্রপতি হয়,
রাষ্ট্রপতির নাম কি? ডেভিড ট্রুম্যান। ইউএস এর রাষ্ট্রপতি কে হয়? ডেভিড ট্রুম্যান। ডেভিড ট্রুম্যান তার নীতি দেয়, ট্রুম্যান নীতি। কি দেয়? 1947। 1947 এ কি নীতি দেয়? ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতি। ট্রুম্যান নীতি কবে হয়? 1947। কার? ট্রুম্যান কোথাকার লোক? আমেরিকা। ইউএস এর দিকে লিখেছি দেখ। ইউএস এর রাষ্ট্রপতির নাম কি? ডেভিড ট্রুম্যান। কত সাল? 1947 সাল। ট্রুম্যান নীতি দেয়। ট্রুম্যান নীতিটা কি হয়? বলছে যে সোভিয়েত, ওরা যে সোভিয়েত আগ্রাসন চালাচ্ছে, সোভিয়েত ইউনিয়ন কি চাইছে? যে সব দেশ সমাজতান্ত্রিক হোক। তো ট্রুম্যান কি করে? যে পূর্ব ইউরোপের, ভালো করে দেখ, এটা তো ইউরোপ, এই গোটাটা কি? এইখানটা করে ইউরোপ, ভালো করে দেখ, এই রাশিয়া আর আমেরিকা, এইখানটা কি আছে? ইউরোপ। বুঝতে পারছিস কি বললাম? এই ইউরোপে আমেরিকার দিকে কোনগুলো আছে? পশ্চিম ইউরোপের দেশগুলো। আর রাশিয়ার দিকে কোনগুলো আছে? পূর্ব ইউরোপের দেশগুলো। তো পূর্ব ইউরোপের দেশগুলোতে যাতে সমাজতন্ত্র না ছড়াতে পারে, কোন দেশগুলোতে যদি রাশিয়া কাউকে, কোন পুঁজিবাদী রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে আমেরিকা তাদেরকে হেল্প করবে। আমেরিকা তাদেরকে সামরিক দিক থেকে বল, অর্থনৈতিক দিক থেকে বল, সব দিক থেকে হেল্প করবে। এইটা হচ্ছে ট্রুম্যান নীতি। বুঝতে পারলি? ট্রুম্যান নীতি কি? যদি কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক কোনো দেশ, তো নাম নিয়ে বলছে না, কিন্তু ট্রুম্যান নীতি ঘোষণা করে দিচ্ছে, যদি কোনো দেশে সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট বিরোধী কোনো কার্যক্রম হয়, সেখানে পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে আমেরিকা কি করবে? ডিরেক্ট তাদেরকে সাহায্য করবে, সামরিক দিক থেকে বল, অর্থনৈতিক দিক থেকে বল। তার ট্রুম্যান নীতিটা অ্যাকচুয়ালি কাদের এগেইনস্টে হয়ে গেল? তোর ইউএসএসআর এগেইনস্টে। বুঝতে পারছিস কি বললাম? ঠান্ডা লড়াই এখান থেকেই বুঝে যাবে। তার ট্রুম্যান নীতি কবে হয়? 1947। ট্রুম্যান নীতির পরে, ট্রুম্যান নীতি যখন এরা করলো, তাহলে এদেরকেও কিছু করতে হবে। ইউএসএসআর তো কিছু করবে। ইউএসএসআর তখন বলছে কমিনফর্ম গঠন করলো। কি গঠন করলো? কমিনফর্ম। COMINFORM। কমিনফর্ম। কি গঠন করলো? কমিনফর্ম। COMINFORM। কমিনফর্ম। কমিউনিস্ট, কমিনফর্মের ফুল ফর্ম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিনফর্মের নাম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিনফর্মের নাম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো মানে বুঝতে পারছিস? কমিউনিস্ট পার্টি বলছে, রাশিয়া তখন বলছে উল্টো দিক থেকে। রাশিয়া বলছে যত সমাজতান্ত্রিক দেশগুলো আছে, যত গোটা ওয়ার্ল্ডে যত সমাজতান্ত্রিক দেশ আছে কমিউনিস্ট, তাদের নেতাদের নিয়ে কমিনফর্ম গঠন করলো। যত দেশে, সমস্ত ওয়ার্ল্ডে যত দেশগুলো আছে, সব দেশগুলোর যে কমিউনিস্ট নেতারা আছে, তাদেরকে নিয়ে কি গঠন করলো? কমিনফর্ম। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? কত সাল? 1947 সাল। 1947 সালে কমিনফর্ম গঠন। ক্লিয়ার হলো? তাহলে এইদিকে কি গঠন হলো? ট্রুম্যান নীতি। আর ওই দিক থেকে কি গঠন হচ্ছে? কমিনফর্ম। বুঝতে পারছিস? তোরা যদি এটা মাথায় ঢুকে যায় যে এই হচ্ছে সব উদারনীতিবাদী, মানে পুঁজিবাদ ছড়াতে যে গোটা দুনিয়ায়, আর বিশেষ করে ইউরোপকে নিয়ে ঝামেলা চলছে। আর এইদিকে ইউএসএসআর কি চাইছে? ইউরোপে কি ছড়াবে? সমাজতন্ত্র। বুঝতে পেরেছিস কি বলে? সাম্যবাদ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সেটাই চলছে। তাহলে 47-এ কি হলো? ট্রুম্যান নীতি। 47-এর পরে 47-এ আরেকটা হয়। 47-এ আরেকটা শুরু হলো মার্শাল পরিকল্পনা। 1947-এ শুরু হলো। 1947-এ আরেকটা কি এইদিকে কে শুরু করলো? মার্শাল পরিকল্পনা। মার্শাল পরিকল্পনা কত? 1947-এ শুরু হয়, কিন্তু মার্শাল পরিকল্পনা একবার কার্যকরী হয় 1948 সাল থেকে। 1948 সাল। তাই যদি কোশ্চেন আসে 1947 বা 48, 1948 যদি না থেকে থাকে তাহলে 1947 অপশন করবে, 1948 যদি থেকে থাকে তাহলে 1948 অপশন করবে। বুঝতে পারলি? মার্শাল পরিকল্পনা কার্যকরী হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে মার্শাল কে ছিল? মার্শাল পররাষ্ট্র সচিব। এই ট্রুম্যানেরই পররাষ্ট্র সচিব। আমাদের দেশে যেমন পররাষ্ট্র সচিব আছে, নরেন্দ্র মোদী তো পররাষ্ট্র সচিব না, নরেন্দ্র মোদীর পরেও পররাষ্ট্র সচিব কেউ আছে, তেমনি মার্শাল ছিল। মার্শাল পরিকল্পনা কি হলো? যখনই ওরা কমিনফর্ম গঠন করলো, মার্শাল পরিকল্পনা একবার ডিরেক্ট
বললো যত পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে সমস্ত দেশকে বললো ডিরেক্ট আর্থিক সাহায্য দান করা হবে, অর্থনৈতিক পুনর্গঠন করা হবে। কোনো দেশ যদি বিপদে থাকে তাহলে তাদেরকে কি করা হবে? আর্থিক দিক থেকে সাহায্য করবে। কে সাহায্য করবে? আমেরিকা। তাহলে কতটা বড় কথা দেখেন, প্রথমে গ্রিস আর তুরস্ক, কাকে? গ্রিস আর তুরস্ক কে সাহায্য করলো? গ্রিস আর তুরস্ককে সাহায্য করলো কে? গ্রিস আর তুরস্ককে সাহায্য করলো আমেরিকা এই মার্শাল পরিকল্পনা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে মার্শাল পরিকল্পনা হলো, তাহলে এদের আমেরিকা কি কি করবো আমরা? ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা। ক্লিয়ার হচ্ছে? ট্রুম্যান নীতি আর মার্শাল পরিকল্পনা। এই মার্শাল পরিকল্পনার এগেইনস্টে এরা আবার কমিনফর্ম গঠন করেছিল, তারপরে গঠন করলো কমেকন, তারপরে গঠন করলো কি? কমেকন। কমেকন 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 কি? কমেকন গঠন করলো 1949। কমেকন গঠন করলো 1949 কি গঠন করলো? কমেকন। কমেকন হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স। কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। মিউচুয়াল ইকোনমিক কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। কমেকন ফুল ফর্ম কি? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। মনে থাকবে, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। যেহেতু মার্শাল পরিকল্পনা ডিরেক্ট বলেছে অর্থনৈতিক সাহায্য দান করা হবে, সেজন্য ওরাও বললো পূর্ব ইউরোপে। এবার দেখ কমেকনটা কি জিনিস? শুধু পূর্ব ইউরোপে যেসব কমিউনিস্ট দেশগুলো আছে, পূর্ব ইউরোপের যেসব সমাজতান্ত্রিক দেশগুলো আছে সেইগুলোকে কি করা? যে অর্থনৈতিক দিক থেকে বা পুনর্গঠন তাদেরকে সাহায্য প্রদান করবে কে? রাশিয়া। তাদেরকে সাহায্য প্রদান করবে কে? রাশিয়া। তাহলে কমেকন বুঝতে পারলি? তাহলে রাশিয়া কি গঠন করলো? কমিনফর্ম আর কমেকন। ভালো করে দেখ, ইউএসএ কি গঠন করলো? ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা। তার এগেইনস্টে ইউএসএসআর কি গঠন করলো? কমিনফর্ম আর কমেকন। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার হচ্ছে তো? এইগুলোই কোশ্চেন ভাবি। এরপরে দেখ, এরপরে দাঁড়িয়ে ইউএসএ কি করলো? 1949 সাল এপ্রিলে কি করলো? ন্যাটো গঠন করলো। ন্যাটো ন্যাটো গঠন করলো। দেখ, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আবার বল কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মনে রাখবেন ন্যাটো কি বলছে? দেখ, নর্থ আটলান্টিক, এইটা আটলান্টিক মহাসাগর। ভালো করে দেখ, এটা কি? এটা আটলান্টিক মহাসাগর। নর্থ কোনটা? এই দিকটা, নিচে তো সাউথ। তো নর্থের যে রাষ্ট্রগুলো আছে এইগুলোই পশ্চিম ইউরোপের রাষ্ট্রগুলো। সেই পশ্চিম ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে নিয়ে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, সমস্ত কিছু যে রাষ্ট্রগুলো আছে সব এই রাষ্ট্রগুলোকে নিয়ে, ইউরোপের রাষ্ট্রগুলোকে নিয়ে কি গঠন করলো? ন্যাটো গঠন করলো। কি গঠন করলো? ন্যাটো। কতগুলো রাষ্ট্র নিয়ে গঠন হয়েছিল? প্রথম 12টি। প্রথম কটি রাষ্ট্র নিয়ে গঠন হয়েছিল? 12টি। বর্তমানে ন্যাটোভুক্ত দেশ কতগুলো আছে বলতো? 32টি। কতগুলো দেশ আছে? 32টি। আর প্রথম শুরু হয়েছিল কটা দেশ দিয়ে? 12টা দেশ দিয়ে। ন্যাটোর দেশ দিয়ে কিন্তু তোদেরকে তুলবে যে ন্যাটোভুক্ত দেশ কোনগুলো আছে। 4টে অপশন দিয়ে দিল, দিয়ে তার মধ্যে চুজ করতে হবে একটা। যখন ইউরোপের দেশগুলো দেখবি তখন বুঝতে পারবি ন্যাটোর দেশ, ন্যাটোভুক্ত। বুঝতে পেরেছিস কি বললাম? বিশেষ করে তোরা যদি ফুটবল দেখে থাকিস, নেদারল্যান্ড, ডেনমার্ক, ঠিক আছে, এই সমস্ত যে দেশগুলো আছে, ইতালি, ইংল্যান্ড, মানে যত ফুটবলের বেশিরভাগ টিমগুলো তো সব বেশিরভাগটা ন্যাটো। আর্জেন্টিনা, বুঝতে পেরেছিস? ওরা বেশি সবকটা নেই। দেখতে হবে, দেখবি ন্যাটোভুক্ত দেশগুলো এখন বর্তমানে হয়ে গেছে 32টা দেশের তো নাম মনে নেই, কিন্তু প্রথম 12টা দেশ ওরকম ভাবে তৈরি হয়েছিল। ব্রাজিল। ক্লিয়ার হচ্ছে? ন্যাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। কিরকম ট্রিটি এটা? সন্ধিটা কিরকম সন্ধি ছিল? বলছে সামরিক চুক্তি কিরকম দেয়? যদি কোনো দেশকে এই 12টি দেশের মধ্যে, মানে এখন যে 32টা দেশ আছে, ন্যাটোর যে 32টা দেশ আছে, কোনো দেশকে যদি কেউ আক্রমণ করে ওই 32টা দেশ একসাথে ঝাঁপাবে। বুঝতে পেরেছিস ন্যাটো কিরকম অ্যালায়েন্স? মিলিটারি অ্যালায়েন্স। মানে নিজেদের বন্ধুদের মধ্যে গ্রুপ করে নিবি। তোকে কাউকে যদি মারে তুই বলবি আমি তারপর যাচ্ছি। ওরা একটা বড় গ্রুপ করে নিলি একজনের এসে, তাহলে কোনো ছোট রাষ্ট্র পারবে তোর সাথে? বুঝে না কথাটা কি বললাম? তোরা একটা বড় গ্রুপ বানিয়েছি 32 জনের, তেমনি একটা ব্যাপার।
কারুর গায়ে যদি কেউ হাত দিয়ে 32 জন মিলে দৌড়াচ্ছিস মারতে চল, তার মানে হচ্ছে ন্যাটো এরকম জোট। ন্যাটো বলছে 32টা দেশের সংগঠন, ভালো করে বলছে, আলাদা করে, আর সব পুঁজিবাদী কান্ট্রি। তারপরে কাউকে যদি আক্রমণ করে, এই ন্যাটোর জন্যই তো ইউক্রেনকে আক্রমণ করলো রাশিয়া। ইউক্রেন তো পুরো রাশিয়ার দোরগোড়া। এই যে সোভিয়েত ইউনিয়নের কথা বলছি, সোভিয়েত ইউনিয়নে কিন্তু এখন ইউক্রেন আছে। আমরা এখনকার যে কাহিনী বলছি, ঠিক আছে, এখন নেই, কিন্তু এখন যে কাহিনী বলছি 1949 সালে, এই 49 সালে ইউক্রেন কাদের সাথে আছে? রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে আছে। বুঝতে পেরেছিস কি বল? সেই ইউক্রেন যখন ন্যাটোতে ভুক্ত হতে যাচ্ছিল, অন্তর্ভুক্ত হতে যাচ্ছিল, ব্যাস রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করলো। ক্লিয়ার হচ্ছে ব্যাপার? মনে থাকলো? এবারে তাহলে ন্যাটো গঠন করলো কত সাল? 1949 সাল। এই ন্যাটো দিয়েই ঠান্ডা লড়াই মোটামুটি ডিরেক্ট হয়ে গেল। ঠান্ডা লড়াই ডিরেক্ট হয়ে গেল, ও তো করলো। বুঝতে পেরেছিস? এই ন্যাটোর পাল্টা জোট, ন্যাটোর পাল্টা জোট পরে হচ্ছে 1955 সালে। 1955 সালে কি গঠন করে? ওয়ারসাও। কি গঠন করে? ওয়ারসাও। ন্যাটোর পাল্টা জোট কি গঠন করে? ওয়ারসাও। কে গঠন করে? রাশিয়া, ইউএসএসআর। বুঝতে পারছিস? কত সাল? 1955 সাল। 1955 সালে গঠন করে হচ্ছে ওয়ারসাও। ওয়ারাস হচ্ছে পোল্যান্ডের একটা জায়গা, নাম কি? ওয়ারাস। ওয়ারাস যদি বাংলায় বলে ওয়ারাস চুক্তি, বাংলায় কি বলবে? ওয়ারাস চুক্তি। মনে থাকবে? এই ওয়ারাস চুক্তি কবে হয়? 1955 সালে। কে করে? ইউএসএসআর। বুঝতে পারছিস কিনা বল? ক্লিয়ার হচ্ছে? তাহলে আবার বল, আবার ভালো করে বলছো। শুরু হলো প্রথমেই আমাদের যে শুরু হচ্ছে ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াই কথাটি প্রথম, ঠান্ডা লড়াই কথাটি প্রথম উদ্ভব করে কে? বার্নার্ড বার্জ। ঠান্ডা লড়াইকে জনপ্রিয় করে কে? এইবার যদি কোন বইতে? দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। যদি না বলিস কোনোদিনও এটা উচ্চারণই করতে পারবি না, দেখে মনে পড়বে না। বলার চেষ্টা কর না, কি আছে, অসুবিধা কিছু নেই, এখানে মুখস্থ হয়ে যাবে। বাড়িতে যে দেখি যখন টেস্ট পেপারটা খুলবি, আমি বলেছি কি 8টা কোশ্চেন আজকে তোদের সলভ হবে। প্রত্যেকটা 10টা যে এবিডি এর 10টা যে চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা 8টা করে তোরা কোশ্চেন পেয়ে যাবে। এই আজকের ভিডিওটা ভালো করে যে দেখবি সলভ করবি, প্রত্যেকটাই পারবি। তাহলে কি বললাম? এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। কার লেখা? ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান এই বইতে ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে। বুঝতে পারলি কি বললাম? এইবারে দাঁড়িয়ে তারপরে কি শুরু হচ্ছে? তারপরে ফাল্টন বক্তৃতা দেয়। ফাল্টন বক্তৃতা প্রথমে হয় পটসডাম সম্মেলন। কত সাল? 1945 সাল। 1945 সালে কি সম্মেলন হয়? পটসডাম সম্মেলন। তারপরে কি হয়? ফাল্টন বক্তৃতা। কে দেয়? উইনস্টন চার্চিল। প্রথম ঠান্ডা লড়াই ঘোষণা করে। প্রথম ঠান্ডা লড়াইটা ঘোষণা করে কে? উইনস্টন চার্চিল। কোথাকার? ব্রিটিশ প্রধানমন্ত্রী। কোথাকার প্রধানমন্ত্রী? ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হচ্ছে? এরপরে দাঁড়িয়ে ঠান্ডা লড়াই যে শুরুটা হচ্ছে, প্রথম ইউএসএ কি কি করবে? ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো। ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো। ক্লিয়ার? ট্রুম্যান নীতি 47, মার্শাল পরিকল্পনা 47 আর 48। আর ন্যাটো হচ্ছে 1949। ন্যাটো হচ্ছে 1949। এই দিক থেকে তাহলে ইউএসএসআর কি করবে? ইউএসএসআর কমিনফর্ম, কমেকন। কমিনফর্মটা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের কমিউনিস্ট নেতাদের নিয়ে, আর কমেকনটা শুধু পূর্ব ইউরোপের কমিউনিস্ট পার্টি। বুঝতে পেরেছিস কি বললাম? কমিনফর্ম আর কমেকন। কমিনফর্মের ফুল ফর্ম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কমেকন কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। ক্লিয়ার হচ্ছে? কবে গঠন হলো? আর লাস্টে এটা ন্যাটোর পাল্টা জোট কি গঠন করলো? 1950 সালে ওয়ারসাও, ওয়ারাস চুক্তি। ক্লিয়ার হচ্ছে? ন্যাটোর পাল্টা জোট হলো। এইবার তাহলে আমরা কত বললাম? প্রথম পর্যায়টা আমরা করলাম কত? 1945 থেকে 1949। প্রথম পর্যায়ে কি হয়ে গেল? 1945 থেকে 1949 এর মধ্যে এই ঘটনা ঘটে গেল। প্রথম পর্যায়ে 1945 থেকে 1949 ঘটনা ঘটলো। এইবারে দ্বিতীয় পর্যায়। এবারে দ্বিতীয় পর্যায়ে কি আসবো আমরা? দ্বিতীয় পর্যায়ে কত সাল থেকে কত সাল? 1950 থেকে 53। দ্বিতীয় পর্যায়ে কত? 1950 থেকে 53। ঠান্ডা লড়াই দ্বিতীয় পর্যায়ে কি হয়? এই দ্বিতীয় পর্যায়ে তো কোনো ঘটনা ঘটে? ভালো করে বলছি, প্রথম পর্যায়ে আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় পর্যায়ের ঘটনা কি ঘটে? 1950 আর 53 এর মধ্যে শুরু হয় হচ্ছে
এই কোরিয়া যুদ্ধ, এইটা হচ্ছে কোরিয়া। এই দেখ ম্যাপের হচ্ছে এটা কোরিয়া। কোরিয়া এই হলুদের সংস্পর্শে, রাশিয়ার সংস্পর্শে কে আছে? নর্থ কোরিয়া। কে আছে এটা? নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াতে কমিউনিস্ট, নর্থ কোরিয়াতে কমিউনিস্ট পার্টি, কমিউনিজম প্রতিষ্ঠা হয়। ক্লিয়ার হচ্ছে? নর্থ কোরিয়াতে যখন কমিউনিস্ট মানে নর্থ কোরিয়াতে যখন কমিউনিস্ট হয়, কমিউনিজম ছড়িয়ে পড়ে, সাম্যবাদ, তখনই সাউথ কোরিয়ায় আমেরিকা ঢোকে, সাউথ কোরিয়া কি ঢোকে? আমেরিকায় ঢোকে, যে পুঁজিবাদ। বুঝতে পেরেছিস কি বললাম? তা সাউথ কোরিয়ার লোকেরা হচ্ছে আমেরিকা। তাহলে কোরিয়া যুদ্ধ শুরু হয় 50-এ। কোরিয়া যুদ্ধে ডিরেক্ট কমিউনিস্ট বলে, তার আগে 1948-এর একটা ঘটনা বলে নাকি ঠান্ডা লড়াইয়ের সম্পর্কে নয়, কিন্তু 1948-এ চীনে, 1948-এ চীনে মাও জেদাংয়ের নেতৃত্বে চীনে কি তৈরি হয়? কমিউনিস্ট পার্টি ক্ষমতা দখল করে। ক্লিয়ার হচ্ছে? চীনে 1948-এ কমিউনিস্ট পার্টি কি তৈরি করে? ক্ষমতা দখল করে। চীনে ক্ষমতা যখন দখল করে, চীনের কিন্তু ডিরেক্ট যে চীন, ভালো করে বল, এই যে চায়না আর এখানে তাইওয়ান আছে, চীনে তো ক্ষমতা দখল করে কমিউনিস্ট পার্টি, কিন্তু তাইওয়ান কি করে? তাইওয়ানে তখনও কমিউনিস্ট বিরোধী পার্টি ছিল, তাদেরকে সাপোর্ট করে আমেরিকা। তাদেরকে এমন সাপোর্ট করে, চীন তো তখন তো বড় দেশ নয়, তাইওয়ানের যেহেতু চীন, তখন তাইওয়ানকে চীন মনে করা হচ্ছে, তখন তাইওয়ানের যে সরকার ছিল সেই সরকারকে ওরা কি করে? ওই চীনকে ওরা স্থায়ী সদস্য দেয় আমেরিকা। কি দিয়ে দেয়? স্থায়ী সদস্যতা। বুঝতে পেরেছিস কি বললাম? কিন্তু কমিউনিস্ট পার্টিকে দেয় না, কিন্তু কমিউনিস্ট যে চীন আছে তাকে দেয় না, তাইওয়ানকে খুশি করার জন্য, যে ওদের সরকার যাতে কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করে, সেই জন্য ওদেরকে স্থায়ী সদস্যতা দেয়। আর সেটাই পরবর্তীকালে 1972 এই টাইম করে কমিউনিস্ট পার্টি পুরোপুরি চীন স্থায়ী সদস্যতা লাভ করে যায়। ক্লিয়ার হচ্ছে কিভাবে চীন ইউএনএ তে ঢুকলো, স্থায়ী সদস্য হলো? বুঝতে পেরেছিস কি বললাম? এই চীনও কমিউনিস্ট পার্টি হয়ে যায়। চীন যখন কমিউনিস্ট পার্টি হয় নর্থ কোরিয়াতে, 50 কি যুদ্ধ শুরু হয়? কোরিয়া যুদ্ধ। কোরিয়া যুদ্ধতে ডিরেক্ট নর্থ কোরিয়াকে সাপোর্ট করে কে? চীন। চীনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করে সোভিয়েত ইউনিয়ন, যেহেতু কমিউনিস্ট পার্টি হিসেবে নর্থ কোরিয়াকে ওরা সাপোর্ট করে। সেই সাপোর্ট করতে কোরিয়া যুদ্ধে এইখান থেকে কি তৈরি হয়? নর্থ কোরিয়া সাউথ কোরিয়া তৈরি হয়ে যায়। এই নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মাঝে যে প্যারালাল লাইন চলে গেছে, ল্যাটিটিউড যেটা তো চলে গেছে 38 ডিগ্রি, কত ডিগ্রি? 38 ডিগ্রি চ্যানেল প্যারালাল লাইন, 38 ডিগ্রি প্যারালাল লাইন চলে গেছে। ল্যাটিটিউড আর লঙ্গিটিউড পড়েছিস তো জিওগ্রাফিতে, অক্ষরেখা নিরক্ষরেখা, অক্ষরেখা চলে গেছে কত? 38 ডিগ্রি। কার মধ্যে থেকে? নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে থেকে। মনে থাকবে, তোদের কোশ্চেন আসতে পারে। 38 ডিগ্রি প্যারালাল লাইন। আর লাইনগুলো জেনে নি, ভারত আর পাকিস্তানের মধ্যে কি লাইন? র্যাডক্লিফ লাইন। আর ভারত আর চীনের মধ্যে কি লাইন? ম্যাকমোহন লাইন। ভারত আর আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন। ঠিক আছে, এখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আছে। বুঝতে পেরেছিস কি বললাম? এই কটা লাইন সম্পর্কে জেনে নিন। ক্লিয়ার হচ্ছে? 38 ডিগ্রি প্যারালাল কার মধ্যে আছে? নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার মধ্যে। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এই যুদ্ধটা কতদিন চলে? 50 থেকে 53। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে কি যুদ্ধ চলবে? কোরিয়া যুদ্ধ। ঠান্ডা লড়াইকে কেন্দ্র করে কোরিয়া যুদ্ধ হচ্ছে তো? ক্লিয়ার হয়ে গেল? তাহলে 1950 থেকে 53 শেষ হলো। এইবারে তৃতীয় পর্যায়ে। এইবারে কি পর্যায়ে? তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি আছে? তৃতীয় পর্যায়ে হচ্ছে 1954 থেকে 59। 1954 থেকে কত? 59। এই আস্তে কথা বলিস না। 1954 থেকে 59। এই 1954 থেকে 59 কি হয়? প্রথমে এই ইউএসএ তৈরি করে সিয়াটো সিয়াটোর ফুল ফর্ম কি হবে? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। কি বললাম? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এবারে আমেরিকা দেখলো যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, সেগুলোর দিকে নজর দেওয়া যায়। তো সিয়াটো গঠন করলো সেই জন্য। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাতে এরা এই রাশিয়া চায়না বেশি কমিউনিস্ট পার্টি না ছাড়তে পারে, সেই জন্য কি তৈরি হলো? সিয়াটো। কে তৈরি করবে? 1954 সালে। কত সাল? 1954 সাল। সিয়াটো কবে তৈরি হলো? 1954 সাল। তারপরে তৈরি হলো সেন্টো। কাদেরকে নিয়ে তৈরি হলো? সেন্টো যুক্তরাষ্ট্র কিন্তু প্রপারলি ছিল না, পরোক্ষভাবে সাপোর্ট করেছে। কিন্তু সেন্টো তৈরি করেছে তুরস্ক, ইরাক, ইরান আর যুক্তরাজ্য আর পাকিস্তান। তুরস্ক, ইরাক, ইরান, যুক্তরাজ্য আর পাকিস্তান, এরা মিলে কি তৈরি হলো?
সেন্টো। বুঝতে পেরেছিস? কোশ্চেন আসতে পারে কিন্তু এগুলো তুলে দেবে। তুরস্ক, ইরাক, ইরান, আর তুরস্ক, ইরাক, ইরান, তুরস্ক, ইরাক, ইরান, এদেরকে নিয়ে কি তৈরি করলো? সেন্টো তৈরি করলো। পরোক্ষভাবে কে শাসন করছে? আমেরিকা। তাহলে আমেরিকা কি তৈরি করলো? সিয়াটো, সেন্টো। আর মেডো বলে একটা সংস্থা আছে, মেডো, MEDO, মেডো। মেডো মানে হচ্ছে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এই দেখ লিখে নে, মিডল ইস্ট, MIDDLE, মিডল ইস্ট, EAST, ইস্ট, ডিফেন্স, DEFENAC, ডিফেন্স অর্গানাইজেশন, মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। ক্লিয়ার? মেডো। কিন্তু মেডোটা এখন ফুলফিল হয়নি। অনেক জায়গায় বলা আছে মেডো তৈরি হয়নি, কিন্তু যদি মেডো চলে আসে তোরা যেটা করতে পারিস। সব এগুলো কার মততুষ্ট? আমেরিকা। স্যার বলছি সব হবে না, এই 1954 না, এটা হচ্ছে 1954, এটা হচ্ছে 1954, এটা 1955, সেন্টো 1955, মেডো 1955, ওই টাইম করে মনে থাকবে। কি বললাম? তাহলে 1954 আর সিয়াটো কবে তৈরি হয়? 1954। ও আর সেন্টো কবে তৈরি হয়? 1955। মনে থাকবে। কি হয়েছে? ক্লিয়ার হচ্ছে? এর মধ্যেখানে এই যে তোদের এই টাইমটা করে 1950, ওই 50 আর 53-তে আরেকটা ওই টাইম করে 48, 1948-এ তোরা একটা টুকে নে যে বার্লিন অবরোধ হয়েছিল। কি অবরোধ হয়েছিল? বার্লিন। কি অবরোধ হয়েছিল? বার্লিন অবরোধ হয়েছিল। কত সালে? 1948। 1948-এ কে বার্লিন অবরোধ কে করেছিল? USSR। বার্লিন অবরোধ কে করেছিল? বার্লিন অবরোধ কে করেছিল? USSR। 1948 সালে। আর বার্লিন অবরোধ প্রত্যাহার করে আমেরিকার জন্য আমেরিকা আকাশপথে সেই পশ্চিম বার্লিনে সেই খাবার দাবার বা অস্ত্রশস্ত্র প্রেরণ করে। তার ফলে 1949-এ বার্লিন অবরোধ প্রত্যাহার করে। মনে থাকবে 1948-এ বার্লিন অবরোধ হয়। বার্লিন অবরোধ কবে হয়? 1948। মনে থাকবে কি বললাম? ক্লিয়ার? তাহলে এইবার আমরা তৃতীয় পর্যায়ে চলে আসি। তৃতীয় পর্যায়ে সিয়াটো, সেন্টো আর মেডো তৈরি হয়। এই দিকে তৃতীয় পর্যায়টা বলার সময় আমরা কাকে তুলবো? 1955-তে কি তৈরি হয়? ওয়ারসাও। 1955-তে কি তৈরি করে? ওয়ারসাও। কে তৈরি করে? USSR। মনে থাকবে কি বললাম? তাহলে 1955 থেকে 59 এই পর্যায়ে আমরা এই ঘটনাগুলো জানবো। ক্লিয়ার হচ্ছে? এই 1955 সুয়েজ সংকট, এই যে সুয়েজ খাল, এই সুয়েজ সংকট 1956-তে হয়। সুয়েজ সংকট কবে হয়? সুয়েজ সংকট কবে হয়? 1956 সালে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এগুলো সব তৃতীয় পর্যায়ে আমরা পড়ব। ক্লিয়ার হচ্ছে? হয়ে গেল। তাহলে তৃতীয় পর্যায়ে আমাদের শেষ হলো। এরপরে দাঁড়িয়ে আমাদের হচ্ছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় কত থেকে? ভালো করে বল। চতুর্থ পর্যায় হচ্ছে 1959 থেকে 62 অবধি। চতুর্থ পর্যায় 1959 থেকে 62 পর্যন্ত। চতুর্থ পর্যায় 1959 থেকে 62 পর্যায়। এই চতুর্থ পর্যায়ে মেন থিঙ্কিং কি? ভালো করে বল। চতুর্থ পর্যায়ে মেন হচ্ছে কোরিয়া যুদ্ধ, এই কিউবা সংকট। মেন কি? কিউবা। তখন নতুন একটা দেশ হচ্ছে এই দেখ, এইখানে হচ্ছে আমেরিকা আর এইখানে হচ্ছে কিউবা। কিউবাতে কি হয়? কিউবাতে 1959-এর পর থেকে কমিউনিস্ট আন্দোলন শুরু হয়। কি শুরু হয়? কমিউনিস্ট আন্দোলন। কার নেতৃত্বে? ফিদেল কাস্ত্রো। কার নেতৃত্বে? ফিদেল কাস্ত্রো। 1959 থেকে শুরু হয়। বুঝতে পেরেছিস কি বললাম? ভালো করে মনে রাখ। কিউবা ইতিহাসে তোরা পড়েছিস কিউবা সম্পর্কে। কিউবাতে 1959 সালে কি শুরু হয়? কমিউনিস্ট আন্দোলন শুরু হওয়াতে মোটামুটি 61-তে ফিদেল কাস্ত্রো 61-তে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। 61-তে কমিউনিজম প্রতিষ্ঠা করে। ক্লিয়ার? তাহলে আরেকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? কিউবা। আরেকটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম কি? কিউবা। কিউবাতে তখন কি করে? আমেরিকা এই তুরস্কতে, তুরস্ক কোথায় আছে? রাশিয়ার এখানে। তুরস্কতে সামরিক ঘাঁটি তৈরি করে। ভালো করে বলছি, তুরস্কতে কি তৈরি করে? সামরিক ঘাঁটি। কে তৈরি করে? আমেরিকা। যদি এখানে সামরিক ঘাঁটি তৈরি করে তাহলে রাশিয়া কি হচ্ছে? অ্যাটাক থাকবে। বুঝতে পেরেছিস?
যখন এটা করে কিউবা সমাজতন্ত্র, তখন রাশিয়া কিউবাকে সাপোর্ট করে। কিউবাতে কি করেছিল, জাহাজ ভর্তি করে 1962 সালে পুরো এই তলা থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়ে দিয়েছিল, জাহাজ ভর্তি করে অস্ত্র, মানে এই টাইমে আবার পারমাণবিক অস্ত্র একদম ডিরেক্ট। তাহলে কি আর আমেরিকা কি করেছিল, এই সাইড থেকে আবার ওরা জাহাজে করে অস্ত্র পাঠিয়েছে। এমন একটা ঠান্ডা লড়াইয়ের এমন একটা পরিস্থিতি এই টাইমে হয়েছে, চতুর্থ পর্যায়ে ঠান্ডা লড়াইয়ের এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে ওয়ার্ল্ড ওয়ার লাগবে, ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে। সবাই ভয়ে সন্ত্রস্ত হয়ে গেছে, কি হবে এখান থেকে একটা যদি পারমিশন পেয়ে যায় তাহলে গিয়ে কি হবে, বোমা লিখতে হবে। কিন্তু এই সময় এই যে এই ইয়েতে নিকিতা ক্রুশ্চেভ ছিল, কার, ইউএসএসআর কি রাষ্ট্রপ্রধান কে ছিল, নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। কি বলে, শান্তিপূর্ণ সহাবস্থান। তার তোদের কোশ্চেন আসতে পারে শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটা কার, সেটা হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ। কোথায় গেল, ইউএসএসআর, মনে থাকে কথা, কেউ নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। তো ও কি করে, ও তখন প্রত্যাহার করে দিয়ে এদের দুজনের মধ্যে কি হয়, চুক্তি হয়। 62-তে তাহলে কি হলো, যুদ্ধ হলো না, 62-তে যুদ্ধটা থেমে গেল। যখন ওই পরিস্থিতি এলো যুদ্ধ হওয়ার মতো, তখনও যখন আমেরিকা আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হলো না, যুদ্ধ পরিস্থিতি সীমিত হলো, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি হলো, দিয়ে দাঁতাতে পর্ব শুরু হলো। পঞ্চম পর্যায়ে, কি পর্যায়ে, পঞ্চম পর্যায়ে শুরু হলো। পঞ্চম পর্যায়ে কি শুরু হলো, দাঁতাতে পর্যায়। 1963 থেকে 72, 1963 থেকে 72-এ কি পর্যায়ে এলো, পঞ্চম পর্যায়ে দাতা। কি কথা এলো, দাতা থেকে কি কোশ্চেন আসবে, দাতাত একটি প্রক্রিয়া, দাতাত একটি কি, একটি প্রক্রিয়া। দাতা থেকে কি কোশ্চেন আসবে, দাতাত একটি প্রক্রিয়া। দাতাত একটি ফরাসি শব্দ, দাতাত একটি ফরাসি শব্দ, মনে থাকবে, দাতাত একটি ফরাসি শব্দ। আর দাতাত কথার অর্থ কি, উত্তেজনা প্রশমন। দাতাত কথার অর্থ উত্তেজনা প্রশমন। এই তিনটের মধ্যে একটা কোশ্চেন মাস্ট আসবে। দাতাত একটি কি, প্রক্রিয়া, দাতাত একটি প্রক্রিয়া, আর দাতাত একটি ফরাসি শব্দ। আর দাতাত কি মানে কি, উত্তেজনা প্রশমন। এইবার বড় ভাষায় বুঝে নেন যে আমেরিকা রাশিয়ার মধ্যে এতদিন যুদ্ধের একটা বাতাবরণ চলছিল, উত্তেজনা, সেই উত্তেজনাটাকে, সেই দ্বন্দ্বের বাতাবরণ যে চলছিল তার থেকে সেটাকে মিটিয়ে দিয়ে কিসের, বন্ধুত্বপূর্ণ বা সহযোগিতাপূর্ণ যে একটা সম্পর্ক সৃষ্টি করা, সেটাই হচ্ছে দাতা। ক্লিয়ার হলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি ঠান্ডা লড়াইয়ের অপোজিট যে কথা তাই হলো দাতা, ঠান্ডা লড়াইয়ের অপোজিট যে কথা তাই হলো দাতা। ক্লিয়ার হচ্ছে দাতা। দাতাদের পর্ব কত, 63 থেকে 72। এই টাইমে কোনো সেরকম কোনো ঘটনা ঘটেনি যে বিরাট কিছু যুদ্ধ হবে। কিন্তু এই যে 62 সালে ওইদিকে চীন কিন্তু সুযোগ বুঝে ভারতকে আক্রমণ করে ফেলেছে। 62-তে ভারত চীন যুদ্ধ, বুঝতে পেরেছিস তো। ওই টাইমে কিউবা সংকট চলছে, আর উল্টো দিকে চীন সুযোগ পেয়ে ভারতকে আক্রমণ করে দিয়েছে, মনে রাখিস। আর 65-তে গিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ। আবার 71-এ ভারত বাংলাদেশ আর পাকিস্তান যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয় ভারত আর বাংলাদেশে, মনে আছে। সেই টাইমে 1972-এ কি হয়, সিমলা চুক্তি। 1972-এ সিমলা চুক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। 1972-এ ভারত আর পাকিস্তানের মধ্যে কি চুক্তি হয়, সিমলা চুক্তি। 1972-এ ভারত আর পাকিস্তানের মধ্যে কি চুক্তি হয়, সিমলা চুক্তি। ক্লিয়ার ব্যাপারটা। এইবারে দাঁড়িয়ে পঞ্চম পর্যায়ের পরে আমরা কি করব, ষষ্ঠ লাস্ট পর্যায়ে যে আছে, লাস্ট পর্যায়ে পঞ্চম পর্যায়ে উত্তেজনা প্রশমনকে যে কি করে, 1972 সালে সল্ট ওয়ান তৈরি হয়। সল্ট ওয়ান এর মানে কি, সল্ট মানে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়। আর্মসকে লিমিটেশন করতে হচ্ছে, যে এদের পারমাণবিক বোমা এত যে আছে, এই আর্মসকে কি করতে বলছে, লিমিটেশন করতে বলছে। তাহলে কার মধ্যে হয়, এটা আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কি হয়, সল্ট ওয়ান। ঠিক আছে, সল্ট ওয়ান মনে রাখবে, কি বললাম, সল্ট ওয়ান কার মধ্যে হয়,
1972 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সল্ট ওয়ান কবে হয়? 1972 সালে। ওদের মধ্যে কি হচ্ছে আর্মসকে লিমিটেশন করার জন্য। ক্লিয়ার হচ্ছে? সল্ট 2 কবে হয়? 1979। সল্ট 1 কবে হয়? 1979। ব্রেজনেভ আর কার্টারের মধ্যে 1979। সল্ট 1 আর সল্ট 2 তে দুটোতেই ব্রেজনেভ ছিল। ইউএসএসআর কে ছিল? ব্রেজনেভ ছিল। মনে থাকে কি বললাম? তাহলে গিয়ে এই দুটো হয় স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন। ক্লিয়ার হচ্ছে? এই টাইমে লিমিটেশন হয়। আবার একটু আবার এইখানে আমাদের এখানে কি আছে? ভারতের উপরে কি আছে? আফগানিস্তান। আফগানিস্তানে রাশিয়া যখন ঢোকে 1980 দশকে, ওই টাইমে আমেরিকা আবার কি করে? ওদেরকে এই যে আল কায়দা এইসব জঙ্গি গোষ্ঠীগুলোকে সাহায্য করে। তো আবার ঠান্ডা লড়াইটা উৎপত্তি হয়। দিয়ে ঠান্ডা লড়াইয়ের ষষ্ঠ পর্যায়ে কত সাল? 1991। ষষ্ঠ পর্যায়টা কত? 1979 থেকে 1991 ষষ্ঠ পর্যায়। এই ষষ্ঠ পর্যায়ে স্টার্ট চুক্তির মাধ্যমে, কি চুক্তির মাধ্যমে? স্টার্ট চুক্তি, START, স্টার্ট, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন। ভালো করে বুঝে নেন, কোশ্চেন আসবে কিন্তু ওই রকম ভাবে রিডাকশনটা অন্য কিছু করে দেবে। স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন, REDUCTION, রিডাকশন, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। আর সল্ট কি? স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। মনে থাকে কি বললাম? এই স্টার্ট 1 কবে হয়? 1991। বুশ আর হচ্ছে বুশ আর মিখাইল গোরবাচেভ। কার মধ্যে? মিখাইল গোরবাচেভ কারে? ইউএসএসআর। আর বুশ হচ্ছে আমেরিকা। মনে থাকবে কি বললাম? তাহলে স্টার্ট 1 হলো। এরপরে দাঁড়িয়ে এই টাইমে মিখাইল গোরবাচেভ, ভালো করে বল, এই টাইমে মিখাইল গোরবাচেভ ঠান্ডা লড়াইটা শেষ হলো। মিখাইল গোরবাচেভ খুব ভালো মানুষ ছিল। মিখাইল গোরবাচেভের নীতি ছিল দুটো নীতি, পেরেস্ট্রোইকা আর গ্লাসনোস্ত। কি নীতি ছিল? পেরেস্ট্রোইকা আর হচ্ছে গ্লাসনোস্ত। পেরেস্ট্রোইকা কথার মানে হচ্ছে পুনর্গঠন সংস্কার সাধন, আর গ্লাসনোস্ত মানে হচ্ছে মুক্ত মনা হয়ে সবাই যাতে নিজের স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করতে পারে, মানে খোলা ভাবে। ভালো করে বুঝে নেন, আসবে কিন্তু দুটোর মধ্যে একটা আসবে এরকম। পেরেস্ট্রোইকা গ্লাসনোস্ত কার কথা? মিখাইল গোরবাচেভ। ঠিক আছে? মিখাইল গোরবাচেভ কি করে? দুটো নীতি নিয়ে আসে, পেরেস্ট্রোইকা আর গ্লাসনোস্ত। পেরেস্ট্রোইকা মানে পুনর্গঠন আর সংস্কার সাধন, এইটাই মনে রাখি। আর গ্লাসনোস্ত মানে মুক্ত মনা হয়ে খোলাভাবে কি করা? নিজেদের স্বাধীন চিন্তা ও মত প্রকাশ করা। ক্লিয়ার হচ্ছে? এই হয়ে গেল আমাদের মোটামুটি পুরো ঠান্ডা লড়াই শেষ হলো। ক্লিয়ার হচ্ছে? ঠান্ডা লড়াই 6টা পর্যায়ে। এরপরে প্রথম চ্যাপ্টারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্ব, ঠান্ডা লড়াই। তার সাথে যে জিনিসটা আছে, এক মেরুকরণ, দ্বিমেরুকরণ আর বহু মেরুকরণ। এক মেরুকরণ, দ্বিমেরুকরণ আর বহু মেরুকরণ। এক মেরুকরণ কখন? ভালো করে বলছি, দ্বিমেরুকরণ যখন বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো 1945, গোটা ওয়ার্ল্ড দুটো ভাগে ভাগ হলো। একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, ইউএসএসআর। ঠিক আছে? একদিকে আমেরিকা, একদিকে ইউএসএসআর। এই দুটো যে শুরু হলো, এটা কি হয়ে গেল? দ্বিমেরুকরণ। তখন গোটা দুনিয়া কি শুরু হয়েছে? দ্বিমেরুকরণ। এই টাইমে দ্বিমেরুকরণ, বাইপোলারাইজেশন। ক্লিয়ার? তারপরে 1991 কি ভেঙে যায়? ইউএসএসআর ভেঙে যায়। ইউএসএসআর থেকে কতগুলো রাষ্ট্র? মোটামুটি 15টা রাষ্ট্র বেরিয়ে যায়। 1991 ভেঙে গেল। আমেরিকা ফুল পাওয়ারফুল হয়ে গেল, আমেরিকা হাইপার পাওয়ার। তাহলে ইউনিপোলারাইজেশন হয়ে গেল। কি হয়ে গেল? ইউনিপোলারাইজেশন। তারপরে গিয়ে এখন বর্তমান পরিস্থিতি চলছে মাল্টিপোলারাইজেশন, বহু মেরুকরণ। বুঝতে পেরেছিস কি বললাম? এরপরে দাঁড়িয়ে এই যে দ্বিমেরুকরণ চলছে, ওই টাইমে ভারত স্বাধীনতা পায় কবে? 1947 সালে। জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পরেই দেখছে দুদিকে ডাকছে, আমেরিকাও ডাকছে এদিকে এসো, সোভিয়েত ইউনিয়নও ডাকছে এদিকে এসো। তখন কি করবে? জোট নিরপেক্ষ আন্দোলন। কি শুরু করলো? জোট নিরপেক্ষ আন্দোলন। কে শুরু করবে? জওয়াহরলাল নেহরু। জোট নিরপেক্ষ আন্দোলন নিয়ে কোনো কোটেশন থাকলে সেটা কে হবে? জোট নিরপেক্ষ। ঠিক আছে? ভারত কোনো জোটে যাবে না। ভারতের কি বিদেশ নীতি? কি জোট নিরপেক্ষ, কোনো জোটে যাবে না। ক্লিয়ার হচ্ছে? এই জোট নিরপেক্ষ আন্দোলন কে করে? জওয়াহরলাল নেহরু প্রণেতা। তার সাথে কে আছে? নাসের,
মিশরের, ইজিপ্টের কে নাসের, ইন্দোনেশিয়া সুকর্ণ, ইজিপ্টের নাসের, ইন্দোনেশিয়া সুকর্ণ, ঘানার নক্রুমা, ঘানার নক্রুমা, আর হচ্ছে তোর যুগোস্লাভিয়ার টিটো, যুগোস্লাভিয়ার টিটো। ভালো করে বল, নেহেরু, নেহেরু, নাসের, এরকম মনে রাখবি, নেহেরু, নাসের, নক্রুমা, নক্রুমা, নেহেরু, নাসের, নক্রুমা মনে রাখতে পারবি। আর হচ্ছে টিটো, টিটো, আর হচ্ছে তোর সুকর্ণ, টিটো আর সুকর্ণ। ভালো করে বল, নেহেরু, নাসের, নক্রুমা, বল নেহেরু, নাসের, নক্রুমা, টিটো আর সুকর্ণ, নেহেরু, নাসের, নক্রুমা, টিটো আর সুকর্ণ। প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় বসে? 1961 সালে বেলগ্রেড, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে বসে, বেলগ্রেড 1961 সালে। ন্যাম, ন্যাম নন অ্যালায়েন্স মুভমেন্ট, নন অ্যালায়েন্স, অ্যালায়েন্স, অ্যালায়েন্স মুভমেন্ট, মুভমেন্ট, ঠিক আছে, নন অ্যালায়েন্স মুভমেন্ট। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে বসে? বেলগ্রেডে 1961 সাল। বুঝতে পেরেছিস কি বললাম? আর এই 5 জনের নাম মনে রাখবি, তুলে দেবে 5 জনের নাম, যে কোনো একটা নাম দিতে হবে, নেহেরু, নাসের, নক্রুমা, আর হচ্ছে টিটো আর সুকর্ণ। নেহেরু ইন্ডিয়া, নাসের হচ্ছে মিশরে, ইজিপ্টে দিতে পারে বা মিশর, আর হচ্ছে নক্রুমা কোথাকার? ঘানা, আর টিটো কোথাকার? যুগোস্লাভিয়া, আর সুকর্ণ কোথাকার? ইন্দোনেশিয়া। মনে রাখবে এর শুরুটা ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার যে বান্দুং সম্মেলন 1955, আরটা লিখে নাও 1955, 1955 কি শুরু হয়? বান্দুং সম্মেলন, বান্দুং সম্মেলন 1955 কি হয়? বান্দুং সম্মেলন। এর থেকে শুরু হয় জোট নিরপেক্ষ আন্দোলন। ক্লিয়ার হচ্ছে? এই অবধি থাক, এটাই পুরো টোটাল আমাদের এখান থেকেই যা আসবে কোশ্চেন আসবে। মনে থাকবে কি বললাম? ঠিক আছে, চলো তাই হোক, এই অবধি থাক।